আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাগুদানার পিঠা বানিয়ে দেখাবো। ভিডিওটি না দেখেই বুঝতেই পারবেন না এই পিঠাটি বানানো কতটা ইজি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ সাগুদানা নিয়েছি। এই সাগুদানাগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি নর্মাল পানি দিয়ে সাগুদানাগুলো ভিজিয়ে রেখেছি। এখন এই সাগুদানার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এর সাথে আমি অ্যাড করে দিলাম কোরা নারকেল এবং দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা একসাথে দেওয়া যাবে না এখানে। আমি এখন 2 টেবিল চামচ দিয়ে মেখে নিচ্ছি। এরপর প্রয়োজন হলে আমি আবারও দেব। আমার মনে হচ্ছে এখানে আরো 2 টেবিল চামচ ময়দার প্রয়োজন হবে। এখন আমি ময়দাগুলো দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি। যখনই দেখব এরকম পিঠার শেপ দেওয়া যাচ্ছে, ঠিক তখনই আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। এখন আমি চামচের সাহায্যে পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি শিখে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজাদার। আর এই পিঠাটি বানাতে আপনাদের মাত্র কয়েকটি উপকরণ লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই পিঠাটি খেতে খুবই ক্রিস্পি হয়। এখন আমি সবগুলো পিঠা উল্টে দেব। এক সাইড আমার ব্রাউন কালার হয়ে গেছে, অন্য সাইডটাও আমি এরকম কালারে ভেজে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পিঠা নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আপনারা এই পিঠাটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ফ্যামিলি মেম্বারদের খুবই ভালো লাগবে এই পিঠাটি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন। আর যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা প্লিজ পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। এই ভিডিওটি যদি আপনাদের সহজ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন এই পিঠাগুলোতে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্রসেসে অন্য পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা এই পিঠার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো রেসিপিটা। এই পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সেম ভাবে এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা এই পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি খুবই পছন্দ করবে। এখন আমি এই পিঠাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।